তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় নবম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণী ভূগোলের একটি প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান থাকছে 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো সর্বপ্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, সপ্তম অধ্যায়। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, আর সপ্তম অধ্যায় তোমাদের ভারতের সম্পদ। তো বিভাগ ক তে তোমাদের থাকছে এমসিকিউ প্রশ্ন। দেখো একের দাগে কি বলা আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 7টি প্রশ্ন দেওয়া আছে। 7 নম্বর প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলাকার আকৃতির সাম্প্রতিক প্রমাণ হলো। তো গোলাকার আকৃতির সাম্প্রতিক প্রমাণ দেখো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কৃত্রিম উপগ্রহ চিত্র। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় পরিধি ও মেরু পরিধির ব্যবধান কত? তো সঠিক উত্তর হয়ে যাবে সি নাম্বারটা, 43 কিলোমিটার। তারপরে দেখো, পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কি হয়? ঋতু পরিবর্তন ঘটে। 4 নম্বর প্রশ্ন, কোন দেশটিতে সবচেয়ে বেশি প্রমাণ দ্রাঘিমা রয়েছে? তো রাশিয়াতে সবচেয়ে বেশি প্রমাণ দ্রাঘিমা রয়েছে। সম্পদের কার্যকারিতা কি হবে? সবসময় গতিশীল হবে। সব থেকে উৎকৃষ্ট লৌহ আকরিক, তো সঠিক উত্তর হবে বি নাম্বারটা, ম্যাগনেটাইট। ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো, সঠিক উত্তর হবে সি, জামনগর। বিভাগ খ তে তোমাদের থাকছে ঠিক এবং ভুল নির্ণয় করো। তো বেডফোর্ড লেভেল পরীক্ষা করা হয় 1870 খ্রিস্টাব্দে। তো এটা হবে কি? শুদ্ধ। তোমরা কিন্তু শুদ্ধ লিখবে পাশে। তারপর দেখো, 2024 বর্ষটি হলো অধিবর্ষ। তো এটাও কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। তারপর দেখো, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সৌরদিন ও নাক্ষত্রদিনের মধ্যে সময়ের ব্যবধান 3 মিনিট 56 সেকেন্ড। ড্যাশ হলো কয়লার উৎকৃষ্ট আকরিক। তো অ্যান্থ্রাসাইট হলো কয়লার উৎকৃষ্ট আকরিক। তারপর দেখো, স্তম্ভ মিলাও। ক স্তম্ভে 2টি দেওয়া আছে, কিন্তু খ স্তম্ভে 3টি দেওয়া আছে, যার মধ্যে তোমাদের 2টি বেছে নিতে হবে। ভারতের বৃহত্তম লিগনাইট খনি, এটা নেভেলি হবে, আর তাপবিদ্যুৎ কেন্দ্র তালচের হবে। পাতলাতুটা বাদ পড়ে যাবে। একটি বা দুটি শব্দে উত্তর দাও। জিপিএস এর পুরো কথাটি কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই পূর্ব কথাটা কিন্তু অবশ্যই তোমরা লিখবে। তারপরে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। প্রত্যেকটা প্রশ্নের মান হলো 2। 3টি প্রশ্নের উত্তর করতে হবে এখানে। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকার পৃথিবীর মতো কিভাবে লেখো? অথবা প্রশ্ন দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠকে সমতল মনে হয় কেন? 2 দাগে আছে, অধিবর্ষ কি বা অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো? 3 নম্বরে আছে, অচিরাচরিত শক্তি কাকে বলে অথবা ওটেক কি? বিভাগ ক তে থাকছে তোমাদের 3 মার্কের 3টি প্রশ্ন। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো, প্রথম প্রশ্ন, সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ বা অন্তঃস্থ গ্রহ বহির্ভাগের গ্রহের মধ্যে 3টি পার্থক্য, অর্থাৎ অন্তঃস্থ বহিঃস্থ গ্রহের মধ্যে 3টি পার্থক্য চেয়েছে। বুধ সূর্যের নিকটতম গ্রহ হলেও শুক্র গ্রহের উষ্ণতা সবচেয়ে বেশি কেন? তারপরে উত্তর গোলার্ধের শীতকাল কেন উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল অপেক্ষা কম স্থায়ী হয়? মানে উত্তর গোলার্ধের শীতকাল কেন উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল অপেক্ষা কম স্থায়ী হয়? অথবা রবি মার্গ অনুসারে সূর্যের আপাত বার্ষিক স্থান পরিবর্তন আলোচনা করো। গচ্ছিত সম্পদ ও প্রবহমান সম্পদের মধ্যে পার্থক্য লেখো। অথবা লোহার পরিমাণের উপর ভিত্তি করে লৌহ আকরিকের শ্রেণীবিভাগ করো এবং তাদের বৈশিষ্ট্য লেখো। দেখো, বিভাগ তে তোমাদের থাকছে 5 মার্কের 2টি প্রশ্ন, যার মধ্যে একটি করতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির সপক্ষে 5টি প্রমাণ যুক্তি সহ আলোচনা করো। প্রায় প্রত্যেকটা স্কুলে কিন্তু এই প্রশ্নটি দেবে, তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। তারপরে দেখো, কয়লার প্রধান আকরিকগুলির নাম লেখো। ভারতের প্রধান 3টি খনিজ তেল উত্তোলক অঞ্চলের সংক্ষিপ্ত পরিচয় দাও। শেষে বিভাগ চ তে থাকছে তোমাদের মানচিত্র। 5 নম্বরের জন্য মানচিত্র তোমাদের প্র্যাকটিস করতে হবে। প্রথমটা আছে লাম্বা বায়ু শক্তি কেন্দ্র, তারপরে তারাপুর পশ্চিমবঙ্গের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্র, উড়িষ্যার একটি কয়লা উত্তোলক অঞ্চল, একটি ভূতাপীয় শক্তি উৎপাদন কেন্দ্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।